জানি দুর্গাপুজো বাঙালিদের মহা উৎসব। 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে একটি সব থেকে বড় উৎসব হলো দুর্গাপুজো। কিন্তু সরস্বতী পুজো কোনো অংশে কম নয়। সেটা কোথায় জানেন? এটা হচ্ছে হুগলি জেলার মগরাতে, ত্রিবেণীর এখানে মগরাতে। হ্যাঁ, এটা আমার মামা বাড়ির সামনে প্যান্ডেল, যেটা একদম আমাদের বাড়ির সামনে, মামা বাড়ির সামনে। কত সুন্দর করেছে দেখেন। আমরা চলে এসেছিলাম কালকে ঠাকুর দেখতে। এখানে খুব বড় বড় প্যান্ডেল করে দুর্গা পুজোর আমরা আনন্দ করি। এখানে বছরে সরস্বতী পুজোর জন্য সবাই অপেক্ষা করে থাকে, কবে সরস্বতী পুজোটা আসবে। এখানে আমাদের মতো এরকম সিস্টেমও না যে প্যান্ডেলের সামনে দড়ি বেঁধে গেট আটকিয়ে আটকিয়ে বড় বড় প্যান্ডেল সবাইকে দেখতে দেবে। কিন্তু ব্যবস্থাটা খুবই ভালো, সবাই যে যার মতো দেখছে আবার বেরিয়ে যাচ্ছে। এত বড় বড় প্যান্ডেল কোনো একটা চাপের কোনো বিষয় নেই, আপনারা ভালো মতো ঘুরতে পারবেন, দেখতে পারবেন, মেলায় এনজয় করতে পারবেন। প্রথমে যে প্যান্ডেলটা দেখালাম এটা হলো জাগরণ সংঘ ক্লাবের প্যান্ডেল ছিল। এটা 50 বছর সুবর্ণ জয়ন্তী এবার পূর্ণ হয়েছে। আর এখন যেটা দেখছেন সেটা হলো দীনবন্ধু ক্লাবের প্যান্ডেল। আর তারপরে যেটা আপনাকে দেখালাম সেটি হলো বাগাতি কলেজ, ব্যানার্জি কলেজের সামনে যে প্যান্ডেলটা করেছিল সেই প্যান্ডেলটা। এত সুন্দর, এটা আমি দিনের বেলা ভিডিওটা ক্যাপচার করেছি, যার জন্য প্যান্ডেল পুরো ফাঁকা। কিন্তু কালকে একদমই প্যান্ডেল ফাঁকা ছিল না। আমি আজকে সকালে মর্নিং ওয়াকে গেছিলাম, তখন আমি ভিডিওটা ক্যাপচার করে নিয়ে এসেছি। দেখুন এই দুটো প্যান্ডেল পুরো কপি করে দিয়েছে, কপি পেস্ট একই সেম। এর আগে যেটা দেখলাম এটা কিন্তু আলাদা, কিন্তু দুটো প্যান্ডেল সেম সেম করেছে, কিন্তু খুবই সুন্দর। সবাই এখানে আসছে, ছবি তুলছে, কোনো ব্যাপারই নেই। প্যান্ডেল দেখার পর এটা কালকে রাতে ভিডিও করেছিলাম নারায়ণের, কিন্তু বড় বড় প্যান্ডেল, কিন্তু বড় বড় মাটি মেলা, এত সুন্দর মেলা, ঘুরে আপনাদের খুবই ভালো লাগবে। যদি সরস্বতী পুজোয় আপনাদের ঘুরতে হয় তাহলে আপনারা নিশ্চয়ই এখানে চলে আসবেন, হুগলি জেলায় মগরাতে। খুবই সুন্দর জায়গা। আর একটা কথা, এখানে কিন্তু মেলা পুজো শুরু হওয়ার এক সপ্তাহ আগেই স্টার্ট হয়ে গেছে। এখানে প্রোগ্রামও অনেক শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত 5 দিন এখানে মেলা চলবে। আর 7 দিন আগেই শুরু হচ্ছে, এখনো পর্যন্ত 5 দিন চলবে। ব্যাপারটা কিন্তু অনেক ভীষণ ইন্টারেস্টিং। এখানে মানুষদের এই সারা বছর অপেক্ষা করে থাকে কখন সরস্বতী পুজোটা আসবে। আমরা যেমন অপেক্ষা করে থাকি কখন দুর্গা পুজোটা আসবে। তো এখানে শালি আর জামাইবাবু একটু নাচ করে নিলেও ওদের অনেক আনন্দ লেগেছে মনের মধ্যে। রাত্রি 10টার সময় আর আমার পক্ষ ঘুমিয়ে পড়েছিল, ওকে বাড়িতে রেখে এসে আমরা একটু ঘুরঘুরি করছিলাম, মেলাতে খাওয়া দাওয়া করছিলাম। এটা বাড়ির সামনেই আমাদের মেলাটা ছিল, মামা বাড়ির সামনে। আমরা ছোটোবেলায় আসতাম, অনেক বছর পরে এখানে আসলাম, প্রায় 10 বছর হয়ে গেছে মেলাতে এসেছি। তো ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিলো, খুব ভালো লাগছিলো। ছোটোবেলায় আমাকে একবার নাগরদোলায় তুলে দিয়েছিল হাতে করে, যে কাঠের নাগরদোলা, কিন্তু আমি কান্না করে দিয়েছিলাম। আমাকে একবার ঘোরানোর পরে ওই কাঠের নাগরদোলায় দিয়ে দিয়েছিল। তারপর থেকে আমি আজ পর্যন্ত নাগরদোলায় আমার সেই ছোটোবেলায় একটু জুয়েলারি দেখছিলাম, তারপরে সবাই বলে চলো আর এখানে কিন্তু আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম। আমি, মা, আমার বড় মা, দিদা যায়নি, দিদা বলছিলাম ভালো লাগছে না, তো আমরা যাইনি। এই জন্য কেনাকাটা করছিলাম, আমার দিদি দেখছে জিনিসপত্র। আর এদিকে আমার জামাইবাবুরা পিঠে খাচ্ছিল, মারা ঘুরে বেড়াচ্ছিল, সবাই নিজেদের এনজয় করতে ব্যস্ত ছিল। কিছু কিনে আর না কিনে তো সবার এটাও আমার বাড়ি যাওয়ার সামনে রাস্তাটাই লাইটিং লাগিয়েছিল, সেটা খুব সুন্দর। কিছু কিছু ক্যাপচার করেছি, কিছু কিছু ক্যাপচার করিনি।
আর আমাদের ভিডিও নিয়ে ভালো চাইলে